চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ক্লাস 11 এর প্রাসের উপর, অর্থাৎ প্রজেক্টাইল মোশনের উপর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। ছেলেমেয়েদের এই জায়গাটা খুব বোরিং মনে হয়, খুব কঠিন মনে হয়। আমি অঙ্ক নিয়ে দেখাবো, জাস্ট তোমরা ভিডিওটা দেখবে, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এবং ভিডিওটা তোমাদের যদি শেষে ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, দেখো আমি আজকে নিটের কোশ্চেন করেছি। নিট 2023 সালে কোশ্চেনটা এসেছিল। কি কোশ্চেন ছিল? বলছি বুলেট ইজ ফায়ার্ড, এটাকে ফায়ার্ড করা হয়েছে ফ্রম এ গান, একটা বন্দুক থেকে, at the speed of 280 মিটার পার সেকেন্ড in the direction 30 ডিগ্রি above the horizontal। মানে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, মানে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি কোণে 280 মিটার বেগে ওটাকে ফায়ার করা হয়েছে। মানে এই যে ভেলোসিটি যাচ্ছে সেটা হচ্ছে 280 মিটার পার সেকেন্ড, এবং এই যে কোণটা তৈরি করেছে 30 ডিগ্রি কোণে। তাহলে কি বলছে? দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড বাই দ্য বুলেট। তাহলে বুলেটের দ্বারা ম্যাক্সিমাম কত হাইট অতিক্রম করবে, মানে ম্যাক্সিমাম কতটা উপরে উঠবে, সেটা তোমাকে বের করতে বলেছে। আমি ক্লাসে কি বলেছিলাম যে একটা প্রজেক্টাইল বা প্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে ওঠার সময়, তাই না? এবং ওঠার সময় যতটা হয় নামার সময়ও সেম হয়। এখানে অনেকগুলো সূত্র আমরা অনেকগুলো সূত্র পেয়েছিলাম যে এইটা যদি ইউ বেগে যদি যায়, এর দুটো কম্পোনেন্ট আমরা ভেক্টর দিয়ে ভাবতে পারি। একটা হচ্ছে ইউ কস থিটা হবে, অনুভূমিক আছে, যেহেতু অনুভূমিক আছে ইউ কস থিটা হবে। এটাকে ইউ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, কারণ হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে আছে, তাই ইউ এক্স বললাম। এবং ভার্টিক্যালি মানে হরাইজন্টালি ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা, এটা হরাইজন্টালি মানে অনুভূমিক ভাবে। আর ভার্টিক্যালি অর্থাৎ উল্লম্ব ভাবে হচ্ছে, সেটাকে আমি বললাম ইউ ওয়াই, তার মানে ইউ সাইন থিটা। তার মানে দুটো কম্পোনেন্ট হয় ভেক্টরের, একটা অনুভূমিকের সাথে হলে কস থিটা হয়, আর উল্লম্ব ভাবে হলে তার সাইন থিটা হয়। তাই হয়েছে দেখো, এই বরাবর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে, আর এই বরাবর কোনো কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, কোনো অ্যাক্সেলারেশন যাচ্ছে না। আর এটাকে কি বলি? মানে যেখান থেকে বস্তুটা আমি ছুটছি, সেই যে পয়েন্টটাকে আমরা কি বলি? পয়েন্ট অফ প্রজেকশন, অর্থাৎ প্রক্ষেপ বিন্দু বাংলায় যদি বলি আমরা। এবং এই যে অনুভূমিকের সাথে যে কোণটা তৈরি করে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, যেটা বললাম আমি। এখানে কি হচ্ছে? এইদিকে কি, এই যে ইউএক্স প্রত্যেকটা পয়েন্ট, তাই না? এই বরাবর ইউএক্স প্রত্যেকটা ইউএক্স। আর এইদিকে কি, উঠতে 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 মানে ভেলোসিটি একসময় জিরো হয়ে যাবে এখানে। মানে কোনো একটা বস্তু তুমি যখন ছুটছো, তাই না, ম্যাক্সিমাম জায়গায় কি হবে? ভেলোসিটি শূন্য হয়ে যাবে, আবার সে পড়বে। তার মানে কি, এই যে জায়গাটা, সেখানে কি হয়ে গেল? ভেলোসিটি জিরো হয়ে গেল, মানে ম্যাক্সিমাম পয়েন্টে, মানে এই পয়েন্টে। মানে একমাত্র এই যে প্লাসের বা প্রজেক্টাইলের একমাত্র এই ম্যাক্সিমাম পয়েন্টে ভি ওয়াই জিরো হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমি বেশি বলছি না, লেন্থি হয়ে যাবে। তাই কি কি আমরা পড়েছিলাম? ম্যাক্সিমাম হাইট কি বলেছিলাম? এইচ ম্যাক্স কি বলেছিলাম? ইউ ওয়াই স্কোয়ার বাই 2g। মানে ইউ ওয়াই স্কোয়ার মানে কি, যেহেতু এই ওয়াই কম্পোনেন্ট বরাবর তোমার সবকিছু ভাবতে হবে, এই বরাবর কিছু ভাবতে হবে না, তাই না? এখানে বসিয়ে দিয়েছি। ইউ ওয়াই মানে কি লেখা আছে? ইউ সাইন থিটা, তাই ইউ স্কোয়ার হয়ে যাবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবং টাইম অফ ফ্লাইট বের করেছিলাম, আমি বলছি না, টাইম অফ ফ্লাইট বের করেছিলাম, তারপরে রেঞ্জ বের করেছিলাম, ম্যাক্সিমাম কতটা দূরে গিয়ে পড়ছে, সেটাই তো তোমার রেঞ্জ, সেটাকে বলা হয় পাল্লা, তাই না? এইবার এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে কখন? বলা হচ্ছে, দেখো এটার মধ্যে কি আছে? সাইন থিটা আছে না? এইবার দেখো ইউ স্কোয়ার সাইন 2 থিটা, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত আমরা কি জানি? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, সাইনের ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, ম্যাক্সিমাম ভ্যালু 1, মানে সাইন 90 তে, তাই না? সাইন 90 তাহলে কি হবে? এখানে আছে 2 আছে, তাহলে কি একে 45 দিয়ে গুণ করে 90 আসবে, মানে ভ্যালু 1 হবে। তাহলে যখন আমি এখানে থিটার মান হচ্ছে 45 বসাবো, তখন কি ম্যাক্সিমাম রেঞ্জ পাবো আমরা। তাহলে কি সাইন 90 1 হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার বাই জি হয়ে যাবে। তাই লেখা আছে, আমি আর বলছি না, নিশ্চয়ই এগুলো ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখানে চেয়েছে কি? ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড বাই দ্য বুলেট, মানে বুলেটের ম্যাক্সিমাম কত হাইটে যাবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখে নিই আমরা। দেখো ম্যাক্সিমাম হাইট মানে কি বলেছি আমরা? ম্যাক্সিমাম হাইট মানে এইচ ম্যাক্স
এইচ ম্যাক্স ইকুয়াল টু, আমরা কি জানি, ইউ স্কোয়ার সাইন এ স্কোয়ার থিটা বাই 2g, তাই না? বসিয়ে দিই, তাহলে এইচ ম্যাক্স এর মান কত পাবো আমরা দেখি। এইচ ম্যাক্স ইকুয়াল টু, দেখো ইউ স্কোয়ার মানে ইনিশিয়াল স্পিড কি দেওয়া আছে, দেখো ইনিশিয়াল স্পিড কত দেওয়া আছে 280, তার স্কোয়ার হবে, তার মানে 280 স্কোয়ার, 280 ইন্টু 280 হলো ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন সাইন থিটার ভ্যালু কত, ওখানে কত 30 ডিগ্রি, তাহলে সাইন 30 কত হয়, আমরা ক্লাস 10 এর ম্যাথে পড়েছিলাম না, ওই টেবিল পড়েছিলাম, সেখানে সাইন 30 মানে কত জানি আমরা, হাফ, হাফের স্কোয়ার করলে আসবে কত, 1/4 আসবে, তাহলে 1/4 আসবে, 1/4, সেই 4টাকে আমি নিচে নামিয়ে দিলাম, দেখো ভালো করে নিচে নামিয়ে দিলাম, ইনটু, তাহলে 2 আছে, 2 থাকলো, জি এর ভ্যালু কত দেখো 9.8 লেখা আছে, এটা দিয়ে দিয়েছো, 9.8 আমরা জানি তো না, দিয়েছে আবার, এক তুলে দিলাম, তাহলে 11 মানে কি 10 নামবে, সেই 10টা কিন্তু একটা শূন্য বাড়বে মানে কি 10 হয়ে গেল, দেখো বুঝতে পারলে কিনা। এবার এবার এখানে আমি যে কাটাকুটি করি, দেখো ভালো করে, 4 7 28 শূন্য হয়ে গেল কত 70, 2 দিয়ে কাটলে কত হয় 35, তাই না? এবার এখানে কত দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটাকুটি করছি, এই 7 7 8 9 2, তাই না, 28, 7 4 28, এখানে 7 দিয়ে কাটছি, 7 4 28 শূন্য 40 হয়ে গেল, আবার এখানে 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 7 5 35, এখানে 2 দিয়ে কাটছি, এই 2 দিয়ে কাটলাম 2 20 40, বুঝতে পারলে 2 20 40, তাহলে কত আসছে দেখো, 5 দুগুণে 10 আর একটা শূন্য তো কত আসছে, তাহলে 1000 আসছে, তাহলে কত আসছে 1000 আসছে আমার, 1000, 1000 কি আসবে, যদি হাইট এবং কিসে দেওয়া আছে, এসআই এ দেওয়া আছে, তাহলে মিটারে আসবে। কোন অপশনটা সঠিক গো বাবা, দেখো অপশন এ, এতটাই সোজা, বুঝতে পারলে, এতটাই সোজা, সুতরাং নিটের কোশ্চেন আমরাও সলভ করে দিচ্ছি, বুঝতে পারলে, নিট শুধু নিট নয়, আমরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এইচএস বা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বিভিন্ন বোর্ডের কোশ্চেন আমরা করছি প্রতিদিন, তো আমরা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে।